কি মজা করছে সবাই। কেমন লাগছে? ভালো লাগছে। 999 টাকায় মাটন দিচ্ছে। মৌসুমীতে এখনো ঝাউবন ভাবাই যায় না। বাঙালির প্রিয় রসগোল্লা। গুড মর্নিং ফ্রেন্ডস, একটা নতুন দিন, একটা নতুন জার্নি। যাচ্ছি মৌসুমী আইল্যান্ড, কারণ আগেরবার আপনারা অনেকেই বলেছিলেন যে আমাদের ক্যাম্পে কেন মাটন নেই, যে ক্যাম্পে মাটন সার্ভ করবে সেরকম ক্যাম্পের খোঁজ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কত কম খরচে মৌসুমী আইল্যান্ড পৌঁছতে পারেন শেয়ারে, সে ডিটেলস থাকবে, প্লাস মৌসুমী আইল্যান্ডে কোন ক্যাম্পে থাকবেন, কত খরচা, সমস্ত ইনফরমেশান থাকবে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। শিয়ালদার 18 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। ট্রেনের টাইম কিন্তু 7:14 নাগাদ। ট্রেনের অনেকটা দূর সামনের দিকে এগিয়ে এসেছি। সমস্ত সিট দেখছি ফুল, মানে আজকে বসার জায়গা পাবো কিনা তার ঠিক নেই। সম্পূর্ণ ভিড়টা গঙ্গাসাগরের ভিড়। শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত ট্রেনের ভাড়া পার হেড 25 টাকা করে। শিয়ালদা থেকে নামখানার দূরত্ব কিন্তু প্রায় 109 কিলোমিটার মতো। এই নামলাম জাস্ট নামখানায়। নামখানা স্টেশনের বাইরে এসেছি। এখন এখান থেকে হেঁটে আমরা মেন রোড পর্যন্ত যাব, কারণ মেন রোড থেকে শেয়ারের অটো পাবো, যে অটো করে আমরা যাব হচ্ছে 10 মাইল বাজার পর্যন্ত। এছাড়া আপনারা চাইলে এখান থেকে রিজার্ভ টোটো করেও যেতে পারেন। রিজার্ভে একটু বেশি টাকা পড়লেও অনেক তাড়াতাড়ি পৌঁছে যায়। রিজার্ভে মোটামুটি 200 থেকে 250 টাকা নেওয়া হয়। আর এইখানে কিন্তু প্রচুর টোটো, অটো সমস্ত কিছু আপনারা পাবেন। এইখানে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এই টোটোগুলো কিন্তু আপনাদেরকে রিজার্ভ করে যেতে হবে পাতিবুনিয়া ঘাটে। আমরা এখন এখান থেকে টোটো ধরবো না, আমরা এখন মেন রোডের দিকে যাবো। চলুন। নামখানা স্টেশন থেকে মেন রোডের দূরত্ব মোটামুটি হাঁটা পথে 7 থেকে 10 মিনিট মতো টাইম লাগে। মেন রোড থেকে এই অটোটা নিলাম, আমাদেরকে 10 মাইল বাজারের সামনে নামাবে, বললো 30 টাকা করে পার হেড নেবে। এখান থেকে কিন্তু আপনারা বকখালিরও বাস পাবেন। চলো উঠে পড়ি অটোতে। এই জাস্ট নামলাম 10 মাইল বাজারে। এখন এখান থেকে একটু হেঁটে গিয়ে সামনে থেকে টোটো পাবো। এই টোটো স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা পাতিবুনিয়া ঘাটে চলে যেতে পারেন। আমরা শেয়ারে যাব, পার হেড 15 টাকা করে ভাড়া নিচ্ছে। আপনারা চাইলে যদি কোনো তাড়াহুড়ো থাকে আপনারা রিজার্ভ করেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি নেওয়া। রিজার্ভে গেলে কত টাকা নাও এখান থেকে? 100 টাকা। এই জাস্ট এসে পৌঁছলাম পাতিবুনিয়া ঘাটে। এখান থেকে এখন ফেরি পার হতে হবে। ফেরি আছে কিনা ঘাটের সামনে গিয়ে দেখবো। পাতিবুনিয়া ঘাটের সামনে কিন্তু এরকম গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। যারা 4 হুইলার নিয়ে আসবেন তারা কিন্তু এখানে গাড়ি পার্কিং করে তারপরে যেতে পারে। 4 হুইলার আপনারা যদি পার্কিং করেন পার নাইট 100 টাকা করে নেওয়া হয়। এসে 2 মিনিট ওয়েট করতে না করতেই কিন্তু ফেরি এসছে, তো ফেরিতে উঠবো, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হলো আমাদের ফেরি। দুজন। ফেরিতে কিন্তু পার হেড 10 টাকা করে ভাড়া নেওয়া হলো। ফেরি আমাদের ছেড়ে দিল পাতিবুনিয়া ঘাট থেকে। আপনারা যারা বাইক নিয়ে আসবেন পাতিবুনিয়া ঘাট থেকে বাইক পার করতে কিন্তু পার বাইকের জন্য 50 টাকা করে নেওয়া হয়। চিনাই নদী পেরিয়ে আমরা চলে এলাম মৌসুমী আইল্যান্ডে। এই যে এইখান থেকে একটা টোটো ধরবো, টোটো ধরে যাব আমাদের ক্যাম্পে। টোটো স্ট্যান্ড। ক্যাম্প বুক করেছি, ক্যাম্পের নাম বন্ধুমহল বিচ ক্যাম্প। তো এখান থেকে শেয়ারে যাব, মেন রোডে নামতে হবে, কারণ ক্যাম্প পর্যন্ত যেতে গেলে রিজার্ভ করতে হবে। তো 25 টাকা করে শেয়ারে যাচ্ছি, মেন রোডে নামিয়ে দেবে, ওখান থেকে বেশ খানিকটা পথ হাঁটতে হবে। আপনারা যদি টোটো রিজার্ভ করেন তাহলে 125 টাকা। এইমাত্র নামলাম মেন রোডে। মেন রোড থেকে বেশ খানিকটা হেঁটে চলে এসেছি, আরও খানিকটা হাঁটতে হবে। চলুন ক্যাম্পে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আস্তে আস্তেই কিন্তু আমাদের হাতে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। এই ওয়েলকাম ড্রিঙ্কসটার অপেক্ষায় মনে হয় মৌসুমীতে যারা আসে তারা সবাই থাকে, কারণ সত্যি এতটা লম্বা একটা লং জার্নির পরে এটা ভীষণ রিলিফ দেয় আর কি। বেশ ভালো মিষ্টি। রুমে তো আমি চেক ইন করেই গিয়েছি, আপনাদের সাথে রুমটা একটু শেয়ার করবো। আসুন। আমরা যে রুমটায় রয়েছি, রুমটাতে কিন্তু পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে 1200 টাকা করে নিচ্ছে এখন। এসি নিলে এটা বেড়ে 1500 টাকা হয়ে যায়। আর সিজন অফ সিজনে তো ভাড়া ভ্যারি করে, সেটা আপনারা সবাই জানেন এতদিনে। তো আসুন কটেজটা আপনাদের সাথে শেয়ার করি। ছোট্ট ছিমছাম কটেজ। ঢুকেই একটা বেশ বড় মাপের বেড রয়েছে, যেখানে আরামসে 3 জন অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এখন তো ঠান্ডার সময়, এখানে এসি রয়েছে গরমের জন্য। এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে,
যার উপরে টয়লেট্রিজ এবং টাওয়াল দেওয়া রয়েছে, সাবান শ্যাম্পু সে যা থাকে টয়লেট্রিজে সবকিছু রয়েছে। তার উপরে একটা ছোট মিরর রয়েছে। গরমকালে যাদের প্রয়োজন হবে তাদের জন্য ফ্যানও রয়েছে এখানে। প্লাগ পয়েন্টও দেখতে পাচ্ছি। এই প্রথম কোনো হোটেলে আমি কোলবালিশ প্রোভাইড করতে দেখলাম, এটাতে আমি ভীষণ মজা পেলাম দেখে, বিকজ আমার ঘুমানোর সময় একটা কোলবালিশের দরকার হয়। এই যে মানে শৈলীর বাড়িতে থাকলে কোলবালিশ লাগে। এই যে ঘরের ভেতরে কিন্তু জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গারও দেওয়া আছে। ওয়াশরুমটা দেখায় চলুন। এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানে শাওয়ার আছে, এখানে জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গার আছে। ওয়াশরুমটা ছোটখাটো হলেও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের বাইরে এই ব্যালকনির মতো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর রাত্রিবেলায় তো এই জায়গার পুরো ভোল পাল্টে দেয়, লাইট টাইট জ্বলে খুব অন্যরকম হয়ে যায়, তখন তো শেয়ার করবই। তবে এই অনেকটা বড় প্যাসেজ রয়েছে এখানে, টেন্ট রয়েছে, টেন্ট এরিয়া এবং এই কটেজ এরিয়া দুটোর মিডিলে একটা বেশ বড় জায়গা রয়েছে যেখানে বারবিকিউ, তারপর বোনফায়ার এগুলো করা যাবে। আর অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বসার জায়গা করা রয়েছে। ওই যে ওইদিকে দূরের কটেজগুলোতে আমরা রয়েছি দেখুন। আর এতটা বড় প্যাসেজ ওদের, এই জায়গাটা ওনাদেরই। আর এদিক দিয়ে কিন্তু সমুদ্রে যাওয়া যায়। এখানে কিন্তু সুন্দর দোলনা দেখতে পেয়েছি, কিন্তু এখন রোদের প্রখর তাপ, দোলনায় দোলা যাবে না, একটু পরে দুলবো আর কি বিকেল হলে। আর এই যে সিঁড়িটা রয়েছে এখান থেকে কিন্তু একদম উঠলেই সমুদ্র। এই ক্যাম্পটা কিন্তু একেবারে নতুন ক্যাম্প, এখনো প্রচুর কাজ বাকি। তবে আসুন, জায়গাটা ভালো লাগবে, বেশ ফাঁকায় ফাঁকায় ঘুরে এনজয় করতে পারবেন। এখন মৌসুমীতে যেটা হয়েছে ওই দিকটা, যে এই দিকটাতে মেন ক্যাম্পগুলো রয়েছে বেশি, সেখানটা প্রচণ্ড ঘিঞ্জি হয়ে গেছে, কিন্তু এই দিকটা এখনও বেশ ফাঁকা ফাঁকা রয়েছে, বেশ ভালো লাগছে। উঠেই এই জায়গাটাতে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। সন্ধ্যেবেলাটা তো জমে যাবে বুঝতেই পাচ্ছি। এখন সমুদ্রটা একটু দেখি, ঠান্ডা, তাই জন্য স্নান তো করতে পারবো না সমুদ্রে, কিন্তু দূর থেকে দেখি সমুদ্রের কাছে আসলেই মন ভালো হয়ে যায়। এটা আপনাদের কার কার হয় সেটা আমাকে কমেন্ট করে জানান। তো লাঞ্চের জন্য এলাহি আয়োজন দেখতে পাচ্ছি। লাঞ্চে রয়েছে হচ্ছে ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, পেঁয়াজ, লেবু, এগুলো তো থাকেই। তার সাথে রয়েছে ফুলকপির তরকারি। তো এই তরকারিটা অবভিয়াসলি সিজনাল হবে, সিজনে যেরকম সবজি পাওয়া যাবে তাই দিয়ে সবজি হবে। যারা ননভেজ খাবে তাদের জন্য দু ধরনের মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে আর হচ্ছে কাটাপোনা রয়েছে। আর আমি যেহেতু ভেজ খাই তো আমার জন্য আছে পনির, চাটনি, রসগোল্লা। এত কিছু দিয়ে আমরা এখন লাঞ্চ করব। আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে, আমি ওয়েট করতে পারছি না। তো খাওয়াটা শুরু করি। মুগের ডালটা ঢালতেই এত সুন্দর একটা স্মেল এলো, আর টেস্ট অ্যাজ ইউজুয়াল, ডাল, আলু ভাজা আর ফুলকপি আলুর তরকারি দিয়ে এখন খাচ্ছি, বেশ ভালো। এই হচ্ছে গলদা চিংড়ির পিস। কাটাপোনাটা খেলাম একটু আগে, কাটাপোনার ঝোলটা দারুণ বানিয়েছে, আর মাছগুলো পুরো ফ্রেশ মাছ, দারুণ লাগলো খেতে। সমস্ত খাবার খেয়ে লাস্টে বাঁচিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন সবাই জানেন যে আমার চিংড়ি মাছটা খুবই ফেভারিট। সত্যি দারুণ বানিয়েছে। বাঙালির প্রিয় রসগোল্লা, এটা ছাড়া খাওয়া জমেই না। যেমনটা বলেছিলাম যে দোলনা দেখতে পেয়েছি, দোলনায় দুলবো। এখন সূর্যি মামা পাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর আমি দোলনায় বসে দুলছি। ওয়েদারটা দারুণ লাগছে, হালকা হালকা ঠান্ডা। আমাদের কলকাতায় এখন যা ঠান্ডা চলছে, এখানে কিন্তু সেরকম একটা ঠান্ডা ফিল হচ্ছে না। দেখতেই পাচ্ছেন সোয়েটার টোয়েটার ছাড়া ঘুরে বেড়াচ্ছি। এখন সমুদ্রের পাড়ে যাব। আমার মনে হয় যারা মৌসুমী আসার জন্য প্ল্যান করছেন নেক্সট কয়েক মাসে বা নেক্সট কয়েক দিনে, তারা এই ক্যাম্পটা একবার ট্রাই করতে পারেন। আশা করি খারাপ লাগবে না। বীজটা কিন্তু দারুণ লাগছে। আমার এসে মনে হচ্ছিল যে আমি স্নান করবো এখানে। এর আগের বারে মৌসুমী আইল্যান্ডে এসে স্নান করতে পারিনি। এইবারে ঝামেলাটা হয়ে গেছে, হাফ প্যান্ট নিয়ে আসতে ভুলে গেছি, তাই আর স্নান করতে পারবো না। বেশ খানিকটা জলেও নেমেছে দেখুন, বেশ ভালো কিন্তু ঢেউ আছে, বেশ ভালো ঢেউ, বেশ ভালোভাবে স্নান করতে পারবেন। আমার প্যান্ট ট্যান্ট ভিজে যাচ্ছে, হাফ প্যান্ট আনতে ভুলে গেছি, ফুল প্যান্টটি এরকম গুটিয়ে নিয়েছি, গুটিয়ে একটু জলের মধ্যে নেমেছি। দারুণ লাগছে এখানে, আর জলটা হালকা হালকা ঠান্ডা। এই সামনাসামনি মাঝিদের প্রচুর বাড়ি আছে, আর ঠিক বিচের সামনে সার দিয়ে নৌকাগুলো রাখা, কি সুন্দর লাগছে এখানে দেখতে। মাঝিরা জাল ঠিক করছে। তো মাচাটার ওপরে আমি উঠেছি, শৈলী এতক্ষণ এখানটাতে দাঁড়িয়েছিল, আমি এখানে এসে বসলাম। এখানটায় কিন্তু আপনারা ইভিনিং স্ন্যাক্সের মজা নিতে পারেন এবং এখানে ব্রেকফাস্টও করতে পারেন। দারুণ লাগছে জায়গাটা। এখান থেকে পুরো ক্যাম্পের ভিউটা পাওয়া যাবে।
এই মাচার ওপরটা থেকে। আমার পিছনেই দেখছেন ওনাদের যে ডাবল বেড টেন্টগুলো রয়েছে বা ডোম টেন্টগুলো রয়েছে, সেই ডোম টেন্টের এরিয়াটা রয়েছে এখানটাতে, বেশ দালান মতো করা রয়েছে। আর তার উপরে কিন্তু ছোট ছোট ডিভাইড করে 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 এই টেন্টগুলো বসানো। এটা আমার বেশ ভালো লাগলো। যারা টেন্টে থাকবে তাদের আলাদা আলাদা প্রাইভেসি থাকবে। আর এরকম কিন্তু বেশ পর্দার মতো টানানো রয়েছে, যাতে ওই দিক থেকে কেউ চট করে টেন্টে সোজাসুজি তাকাতে না পারে। মানে কেউ থাকলে এই পর্দাটা টেনে দিলে তার প্রাইভেসি ফুল। তো টেন্টের ভেতরগুলো দেখবো, আসুন। এই যে পর্দা দেখুন, আর এদিকে কিন্তু দেখুন এই যেরকম করে আলাদা করা রয়েছে, ওই টেন্ট আর এই টেন্টের মাঝখানে এরকম ডিভাইডার দেওয়া রয়েছে। এই হলো ডোম টেন্ট। এদের এখানে যে বিছনাটা রয়েছে, মানে যে গদিটা রয়েছে, তার উপরে বেড কভার, পিলো এখন আপাতত কিছুই নেই, কারণ এখন টেন্টে বুকিং নেই। আর এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো যে আগে থেকে সমস্ত কিছু রেডি করে ওনারা রেখে দেয় না। যখন বুকিং হয়, কোনো গেস্ট আসে, তখন ফ্রেশ বেডশিট এবং পিলো কভার ভরে একবারে রেডি করে দেওয়া হয়। তাতে কি হয়, জিনিসটা নোংরা হয় না এবং কারোর ইউজ করা জিনিসও অন্যদেরকে ইউজ করতে হয় না। তো এখানে একটা টেবিল ফ্যান রয়েছে, গরমে যাদের প্রয়োজন হবে তারা চালাতে পারে। এইখানটাতে হচ্ছে প্লাগ পয়েন্ট রয়েছে মোবাইল টোবাইল চার্জে দেওয়ার জন্য। লাইটের ব্যবস্থা রয়েছে টেন্টের ভেতরে। আর যে গদিটা রয়েছে সেটাও মোটামুটি ভালোই কমফোর্টেবল। কটেজে থাকলে যেরকম 4 বেলার খাওয়া দাওয়া পাওয়া যায়, টেন্টেও সেই একই খাওয়া দাওয়া প্রোভাইড করা হয়। শুধু যেহেতু টেন্টে থাকছেন তার জন্য অ্যাটাচ বাথরুম নেই, এখানে কমন বাথরুম এতদিনে অনেকেই জেনে গেছেন আর কি। তো কমন বাথরুমটাও আপনাদের সাথে শেয়ার করব, চলুন। আচ্ছা, ওনাদের এখানে কিন্তু আরেক টাইপের টেন্ট রয়েছে, যেটা বড় ফ্যামিলি টেন্ট, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার পেছনে দুটো নীল নীল টেন্ট দেখতে পাচ্ছেন, এগুলোই হলো ফ্যামিলি টেন্ট। এখানে বেশ অনেকজন একসাথে আসলে একসাথেই আপনারা স্টে করতে পারবেন। আসুন ভেতরটা দেখব। ভেতরটা কিন্তু অনেক বড়, বেশ অনেকজন একসাথে থাকা যাবে। প্রায় 4-5 জনের বেশি একসাথে এখানে নাইট স্টে করা যাবে এবং বেশ অনেকটা হাইটেও, সুতরাং লম্বা মানুষদের দাঁড়াতে কোনো প্রবলেম হবে না। আর বেশ স্পেসিয়াস, আমার তো বেশ ভালো লাগলো। লাইট রয়েছে, ফ্যান রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, যেরকম ডোম টেন্টে রয়েছে সেরকমই সমস্ত ফেসিলিটি রয়েছে এবং বেশ অনেকটা বড় জায়গা। আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগলো, বাইরে থেকে এই টেন্টগুলো দেখতে দারুণ লাগছে। যেরকম বলেছিলাম, সন্ধেবেলার এখানের পরিবেশটা পুরো অন্যরকম। চারিদিকে আলো ঝলমল করছে, দারুণ সুন্দর লাগছে, আলো আধারির মতো একটা পরিবেশ। আমরা এই ওপরটাতে বসে চা খাচ্ছি, এই যে ব্ল্যাক টি আর বিস্কিট এসছে, আর ইভিনিং স্ন্যাক্স আসছে বললো, এখনো রেডি হচ্ছে আর কি। সন্ধে কিন্তু এখনো, মানে আকাশ বলছে সন্ধে হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি সন্ধে হয়নি, কারণ এখন 5:30 মতো বাজে। ঠান্ডার মধ্যে গরম গরম চা বেশ ভালো কম্বিনেশন। ইভিনিং স্ন্যাক্স বললামই রেডি হচ্ছিল, এখন ইভিনিং স্ন্যাক্স এসছে। তো ইভিনিং স্ন্যাক্সে মুড়ি আর ভেজ পাকোড়া আছে, তার সাথে কেচাপ দিয়েছে। বেশ বড় বড় কিন্তু ভেজ পাকোড়াগুলো, খেয়ে দেখি। ইয়াম্মি। এখন সন্ধ্যে 7:30 বাজে। তো আমার পিছনে দেখছেন বনফায়ার হচ্ছে। ঠান্ডার মধ্যে বনফায়ারটা করতে ভীষণ মজা লাগে। আগুনের পাশে মনে হচ্ছে সব সময় দাঁড়িয়ে থাকি। বেশ ভালো ঠান্ডা এখানে। তো একটু পরেই কিন্তু বারবিকিউ হবে। এই জায়গাটা এত সুন্দর, মানে আপনারা ফ্যামিলি বা বন্ধুরা মিলে আসলে কিন্তু দারুণ লাগবে এই জায়গাটা। বারবিকিউ এর প্রিপারেশন হচ্ছিল এতক্ষণ, এখন আলটিমেটলি বারবিকিউ হচ্ছে। এটাতে আমার বিন্দুমাত্র এক্সাইটমেন্ট নেই, কারণ আমি খাই না, কিন্তু আমার উল্টো দিকে যে মানুষটা ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে সে ভীষণ পরিমাণে এক্সাইটেড। এখানে বারবিকিউ হচ্ছে এবং আপনারাও এসে এই একইভাবে আনন্দটা নিতে পারেন আর কি। এর বেশি আর কি বলবো, যে জিনিস টেস্ট করিনি সে জিনিসের টেস্ট নিয়ে এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। যে টেস্ট করবে সে আপনাদেরকে বলবে। মাচার ওপরে বসে আছি, শৈলী আর আমি অনেকক্ষণ ধরেই আড্ডা মারছিলাম মাচাটার ওপরে বসে, আর চিকেন বারবিকিউর ওয়েট করছিলাম। তো গরম গরম চিকেন বারবিকিউ চলে এসেছে, সাথে কিন্তু দিয়েছে পেঁয়াজ, শসা আর লেবু। দারুণ খেতে, বেশ জুসি, পুরো নরম, কোনো চিবড়া ভাব নেই, দারুণ লাগছে খেতে। এই চিকেন বারবিকিউটা 1 কেজি নিলে 500 টাকা পড়ে এবং হাফ কেজি নিলে 250 টাকা পড়ে। রাহুল হাফ কেজি নিয়েছে।
আমার পেছনেই কিন্তু দেখছেন ডিজে লাইট যেগুলো হয় সেই লাইটগুলো লাগানো আছে, কি সুন্দর লাগছে দেখুন। বন্ধুমহল বিচ ক্যাম্পটা দারুণ সুন্দর কিন্তু সাজানো। এই সিঁড়িটা পেরোলে কিন্তু আপনারা সমুদ্র সৈকত পেয়ে যাবেন। রাতের মেনুর স্পেশাল আকর্ষণ হচ্ছে মাটন, ওটাই এখনের হিরো আর কি। আর আমার জন্য পনির রয়েছে, আর রয়েছে হচ্ছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, ডাল, আলু ভাজা, শসা, পেঁয়াজ, লেবু, এই সমস্ত কিছু রয়েছে। তবে এই সমস্ত কিছুকে ছাপিয়ে যায় হচ্ছে মাটনের টেস্টটা, যেটা রাহুল আপনাদেরকে বলবে টেস্ট করার পরে। দারুণ বানিয়েছে মাটনটা, একটা আলু দিয়েছে, মানে বাঙালিদের এইসব পেলে পুরো একদম জমে যাবে। মাটনটা দারুণ বানিয়েছে, সত্যি আমার ধারণা ছিল না যে এত ভালো মাটন খাবো আজকে। আজকের মতো সবাইকে গুড নাইট, কালকে সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। গরম গরম চায়ের সাথে ঠান্ডা ঠান্ডা সকাল। গুড মর্নিং এভরিওয়ান। এই যে গরম গরম চা চলে এসেছে হাতে। আমাদের ক্যাম্পের পেছন দিকে ঝাউবনও আছে, সেটাও আপনাদেরকে একটু পরে ঘুরিয়ে দেখাবো। আপনাদেরকে বলেছিলাম যারা টেন্টে থাকবেন তাদের কিন্তু কমন ওয়াশরুম হয়। কমন ওয়াশরুমটা কেমন পরিষ্কার আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, চলুন। ওয়াশরুমের বাইরে ওয়াশ বেসিন আছে, এখানে একটা ওয়াশ বেসিন আছে, আর এখানে একটা ওয়াশ বেসিন আছে, তার ওপরেই ঠিক মিরর দেওয়া আছে। 3টে ওয়াশরুম আছে। এই ওয়াশরুম দিয়ে ঢুকে একটা ওয়েস্টার্ন টয়লেট আছে, এদিকে আছে শাওয়ার, এদিকে আছে হ্যাঙ্গার। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ইউজ করার যোগ্য। সকাল সকাল আপনাদেরকে একটা দারুণ জায়গা ঘোরাতে নিয়ে এসেছি। হয়তো রাহুল এর আগে বলেই দিয়েছে, আমাদের যে ক্যাম্পটা রয়েছে ঠিক তার পেছনে একটা ছোট্ট মাপের ঝাউবন রয়েছে। তো ঝাউবন তো ঝাউবনই হয়, ছোট হোক আর বড়, দেখতে এত সুন্দর লাগে দূর থেকে। কালকে যখন আমরা ক্যাম্পে ঢুকছি তখনই আমি দেখেছি, দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো কালকে তো বিকেলের দিকে আর আসিনি, এখন সকালবেলায় সুন্দর মিষ্টি মিষ্টি রোদের মধ্যে এই ঝাউবনে ঘুরতে এসেছি। আসুন ঝাউবনটা আপনাদেরকে দেখাই। মৌসুমীতে এখনও এত শান্ত নিরিবিলি নির্জন পরিবেশ আছে, এটা আমরা এই ক্যাম্পে না আসলে বুঝতেই পারতাম না। কারণ এখন মৌসুমীতে প্রচুর ক্যাম্প রয়েছে, প্রচুর লোকজন আসে, কিন্তু এই দিকটা ভীষণ শান্ত, আমি কালকে থেকেই আপনাদেরকে বলছি। আর এই ঝাউবনটা জাস্ট দারুণ লাগলো আমার। আমি তো এখানে প্রচুর 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 ফটো তুলবো এবং আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে পোস্ট করব। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আমাদেরকে ফলো করতে পারেন এবং আমাদের সাথে টাচে থাকতে পারেন। এটা হচ্ছে আমাদের ক্যাম্পটা, এই ক্যাম্পের ঠিক পেছন সাইডেই এই ঝাউবন। কালকে সন্ধ্যেবেলা যে জায়গাটা চুজ করেছিলাম আড্ডা দেওয়ার জন্য, এই মাচার ওপরটা, ওখানেই এসে বসেছি। ব্রেকফাস্ট এখানেই সার্ভ করেছে আমাদের খুব 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 রিকোয়েস্টে আর কি। এই হলো ব্রেকফাস্ট, লুচি, ঘুগনি বা আলু মটরের তরকারি যেটাই বলেন, আর তার সাথে ডিম সেদ্ধ। আলু মটরের তরকারিটা জাস্ট দারুণ। এইখানে পুচকিগুলোর অবস্থা দেখুন, কি মজা করে স্নান করছে, দেখি কি বানাচ্ছে। এই দেখুন, এটা কি বানানো হচ্ছে? পুকুর। আমার পেছনে দেখছেন কতজন স্নান করছে, আর এইখানে কিন্তু স্নান করে বেশ ভালোও লাগবে, মানে বালি পুরো কাদা না কিন্তু জায়গাটা। দেখুন কি মজা করছে সবাই। কেমন লাগছে? ভালো লাগছে। এই যে ওর কিন্তু খুবই মজা হচ্ছে, দেখুন যখন থেকে এসেছে তখন থেকে দেখছি খেলা করছে ও। তো বন্ধুমহল বিচ ক্যাম্পের যে ওনার রয়েছে, ওনাকে আমি সঙ্গে পেয়েছি। ওনার থেকে শুনবো এখানে কি কি রেটের রুম এবং টেন্ট রয়েছে আর খাওয়া দাওয়ার কি প্যাকেজ রয়েছে। নমস্কার দাদা, আপনি বলুন যে যে রুমগুলোতে আমরা রয়েছি সেগুলোর খাওয়া দাওয়া নিয়েই তো সব পার হেড পার ডে প্যাকেজ হয়, তো সেগুলোর কি রেট চলে? আমাদের রুমগুলোর রেট আছে, মানে স্টার্টিং আছে 1199 টাকা করে। আচ্ছা পার হেড প্যাকেজ আছে, টোটাল খাওয়া দাওয়ার সঙ্গে মাটন টাটন সব কিছু আছে। আচ্ছা। আর নন এসি ওটা ভাড়া আছে, আর এসি যেদিকে ওনার 1499 টাকা রুমের রেট আছে। আর আমাদের টেন্টের রেট আছে 999 টাকা থেকে পার হেড শুরু। আর 999 টাকার মধ্যে মাটন যেটা রাতে দেওয়া হয় সেটা থাকছে? হ্যাঁ, 999 টাকায় মাটন দিচ্ছে। রাত্রিবেলায় আপনারা মাটন পাবেন 999 টাকায়, মাত্র 999 টাকায়। বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি করতে আসুন, এখানে কোনো রেস্ট্রিকশনস নেই এবং ভীষণ এনজয় করবেন। তার মধ্যে 999 টাকায় মাত্র 1000 টাকায় মাটন পাবেন। আর কি চাই বলুন? তো যেটা জিজ্ঞাসা করে, এটা কাপল ফ্রেন্ডলি? হ্যাঁ
আর কুকুর টুকুর নিয়ে আসতে পারে কেউ? হ্যাঁ অবশ্যই নিয়ে আসতে পারে, নিজের এটাকে একটু সাবধানে রাখতে হয়। আর তার জন্য কি এক্সট্রা চার্জ নেওয়া হয়? এক্সট্রা চার্জ কিছু নেওয়া হয় না, এক্সট্রা ভাবে যদি খাবারটা দিতে হয় তখন একটা চার্জ লাগে। আচ্ছা, কাপল ফ্রেন্ডলি, পেট ফ্রেন্ডলি, এত সুন্দর একটা জায়গা। মৌসুনী আমাদের সবার চেনা, একদিনের বা দুদিনের ঝটিকা সফরে মৌসুনীর থেকে ভালো জায়গা আমার মনে হয় না কোনো কিছু হয়, অন্তত ইয়াং জেনারেশনের কাছে তো তাই। আমরা আসি মাঝে মাঝেই, ভীষণ এনজয় করি। কালকে আমরা সারা রাত, প্রায় অনেক রাত পর্যন্ত প্রচণ্ড 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 এনজয় করেছি। এখন বাড়ি যাওয়ার পালা। বন্ধুমহল বিচ ক্যাম্পের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং আপনাদের নেক্সট উইকেন্ডটা প্ল্যান করুন মৌসুনী আইল্যান্ডে। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।